আরজিকরের ঘটনার প্রতিবাদ বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান। হাজকো মোড় থেকে মিছিল, বিজেপির স্বাস্থ্য ভবনের সামনে র্যাফ মোতায়েন। একদিকে বুধবার থেকে শ্যামবাজারে টানা 5 দিন বিজেপির পক্ষ থেকে ধর্ণা অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং এই কর্মসূচির মধ্যে আজ বিজেপির ডাকে স্বাস্থ্য ভবন চলো কর্মসূচি পালন করা হবে। পারাদীপ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে হাজকো মোড় থেকে। পারাদীপ, কি ছবি? দেখো, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি হাটকোয়, বিধাননগর লাগোয়া হাটকো এবং হাটকো মোড়ে ইতিমধ্যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু অ্যাসেম্বল হতে বা জমায়েত হতে শুরু করেছেন এবং এখান থেকে যে কোনো সময় এখান থেকে তাদের প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে রওনা হবে। আর ইতিমধ্যে এখানে যারা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছিলাম, আমরা লকেট চট্টোপাধ্যায় তিনি ছিলেন, অগ্নিমিত্রা পল তিনি ছিলেন, আমরা আগে সৌমিক ভট্টাচার্য আছেন তার কাছেও যাব। কিন্তু কেন? কারণ জাস্টিস ফর আরজিকর এটা যেমন একদিকে তাদের দাবি বিজেপি কর্মী সমর্থকদের, অন্যদিকে তাদের আরো একটা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কারণ বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদের যেটা দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে এই জাস্টিসের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন এবং সেই কারণেই তাদের এই আজকের অভিযান বা স্বাস্থ্য ভবন অভিযান। আমি আসবো এখানে যারা রয়েছেন নেতৃত্ব তাদের সাথে কথা বলবো। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একটু কথা বলবো। শ্রমিকদা একটু আসবো একবার। এই যে আজকে এই দাবিগুলো যদি বলো, দাবিগুলো বলো আজকে স্বাস্থ্য দাবি তো একটাই, তৃণমূল সরকারের ফাঁসি। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে ফাঁসি চাইছেন, আমরা বলছি এই সরকারটাকেই ফাঁসি দিয়ে দিতে হবে। এই মুহূর্তে শুধু নারীর সুরক্ষা নয়, পশ্চিমবঙ্গে বিপন্ন সংবিধান, বিপন্ন গণতন্ত্র, বিপন্ন মানুষ, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন যে তার 30 বছরের কেরিয়ারে তিনি এ ধরনের রাজ্যের আচরণ কোনোদিন দেখেননি। এবং আরজিকরের সিআইএসএফ এর প্রোটেকশনের নির্দেশ প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যে কোনো আইনের শাসন নেই। রাজ্য সরকার ডাক্তার এবং নার্স রোগীদের সুরক্ষা দিতে পারেন না, তারপরও সরকারটা আছে, এটাই মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। বোঝাই যাচ্ছে দিদি, তুমি বুঝতে পারছো যে ঠিক কোন লয় কোন সুরে আজকের বিজেপি কর্মী সমর্থক তারা আজকে এই হাটকো মোড় থেকে তারা স্বাস্থ্য ভবন অভিযান তারা শুরু করতে চাইছেন বা শুরু করছেন। ইতিমধ্যে আমি আবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। প্রচুর কর্মী সমর্থক, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, দেখো প্রচুর কর্মী সমর্থক তারা যেমন এসে জড়ো হয়েছেন, অন্যদিকে দলে দলে কিন্তু এখনো বিভিন্ন কলকাতা এবং তার লাগোয়া নবদ্বীপ, নদিয়া, হুগলি, হাওড়া বিভিন্ন জায়গা থেকে তারা কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন। এবং এখানে একটি দেখুন, তাদের হাতে একটা করে ফেস্টুন রয়েছে, কারো হাতের একটা করে ব্যানার রয়েছে এবং ব্যানারে তারা উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ জাস্টিস ফর আরজিকর যে দাবিতে আমরা দেখেছি এর আগে কলকাতা শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বস্তরে মানুষ তারা রাস্তায় নেমেছেন। আজ ভারতীয় জনতা পার্টি তারাও সেই একই দাবিতে তারা কিন্তু আজ হাটকো মোড় থেকে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। এবং অবশ্যই তার সঙ্গে তারা আরো একটা দাবি কথা বলছেন, যে কথা আমরা দিলীপ ঘোষ তিনি বলছিলেন, শ্রমিক ভট্টাচার্য তিনিও বললেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। একই সঙ্গে যেমন একদিকে তারা জাস্টিস ফর আরজিকর সেটা যেমন তাদের দাবি, একই সঙ্গে এক পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগ সেটাও তারা দাবি রাখছেন। তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে উল্টোডাঙ্গার হাটকো মোড়ের ছবিটা পারাদীপ তুলে ধরলেন। এখান থেকেই শুরু হবে মিছিল, যাবে স্বাস্থ্য ভবন। আর করুণাময়ী মাঝখানে, করুণাময়ী ছবিটা ঠিক কি, কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, করুণাময়ীতে ঠিক কি, কতটা পুলিশি জোরদার করা হচ্ছে পুলিশি নিরাপত্তা? তবে আজকে বিজেপিতে স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান কিন্তু একেবারে যখন হাটকো মোড় থেকে মিছিল আসবে, মিছিল আসার পর ঠিক করুণাময়ী নয়, করুণাময়ীর আগে যে ইন্দিরা ভবনের সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে এরকম ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। যে ব্যারিকেড একেবারে মিছিল কেমন আটকানো হবে এখানে, এবং সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে যখন মিছিল যখন এসে পৌঁছবে, শুভেন্দু অধিকারী, ওদিকে সুকান্ত মজুমদার নেতৃত্ব যখন থাকবে, এখানেই মিছিলে ব্যারিকেড করা হচ্ছে, ব্যারিকেডে মিছিল আটকানো হবে। এবং পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা যেমন এখানে আছেন, র্যাব মোতায়েন করা আছে।
আছে এবং যখন সেখান থেকে মিছিল এসে পৌঁছবে তার পরবর্তী ক্ষেত্রেই এখানেই কিন্তু মিছিল আটকানো হবে এবং এখানে এই স্বাস্থ্য ভবন যেহেতু অভিযান এই স্বাস্থ্য ভবনের আগে অনেকটাই আগে একেবারে বলা চলে ইন্দিরা ভবন, সেই ইন্দিরা ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে এরকম ব্যবস্থা করা হয়েছে। এই যে ব্যারিকেড রাস্তার উপরে কিন্তু এই ব্যারিকেড একেবারে যেমন মিছিল আটকানোর জন্য ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা এই মুহূর্তে আছে এবং ছবিটা দেখাবো পুলিশের ডিসি পদমর্যাদা থেকে শুরু করে প্রত্যেকটি আধিকারিক তারা কিন্তু এইভাবেই এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মিছিল যাতে একেবারে স্বাস্থ্য ভবনের সামনে না পৌঁছতে পারে সেরকম ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র উচ্চপদস্থ আধিকারিক তারা নয়, অন্যদিকে দেখলে র্যাব যেমন মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যাতে কোনোভাবে স্বাস্থ্য ভবনে তারা গিয়ে পৌঁছতে না পারে সেরকমও কিন্তু ব্যবস্থা ইন্দিরা ভবনের সামনেই করা হয়েছে। এবং সকাল থেকে একেবারে লক্ষ্য করা যাচ্ছিল বিধাননগর পুলিশের কাছে যে খবর, মিছিল যদি কোনো ক্ষেত্রে যাদের রুট দেওয়া হয়েছে অর্থাৎ পিএনবি থেকে অর্থাৎ হাটকো মোড় থেকে পিএনবি হয়ে সরাসরি মিছিল যখন একেবারে ইন্দিরা ভবনের সামনে আসার কথা, এই রুটই একমাত্র পুলিশকে বলা হয়েছে। অন্য বিকল্প যদি তারা রাস্তা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু করুণাময়ীতেও বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এই গোটা যে একেবারে চত্বর দেখতে হবে ইন্দিরা ভবনের সামনে, সেখানে প্রত্যেকটি জায়গায় এইভাবে পুলিশের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা রয়েছে। পুলিশের উচ্চপদস্থ ডিসি পদমর্যাদা আধিকারিক তারা রয়েছেন যাতে একেবারে মিছিল এই জায়গায় একটা জায়গায় সীমাবদ্ধ আটকানো যায়। সেই কারণেই রাস্তার মাঝখানে এই যে ব্যারিকেড করা হচ্ছে এই ব্যারিকেড কিন্তু রাখা হবে এবং সেখানে বিজেপি যারা কর্মী সমর্থক যারা স্বাস্থ্যবান অভিযান যারা যাবে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে মিছিল আটকানো হবে সেই ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে একেবারে গার্ডওয়াল যেমন দেওয়া হয়েছে তারই পাশাপাশি উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এই মিছিল যাতে স্বাস্থ্য ভবনের ধারে কাছে পৌঁছতে না পারে সেই আয়োজন একেবারে চূড়ান্ত করা হয়েছে। এই মুহূর্তে ইন্দিরা ভবন করুণাময়ীর কাছেই, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা ঠিক কি, কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। স্বাস্থ্য ভবনের সামনে ছবিও দেখাবো এবং এই মুহূর্তে ইন্দিরা ভবনের সামনে দেখুন প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে, কারণ মিছিল আটকে দেওয়া হবে, কোনোভাবেই মিছিল যাতে পৌঁছতে না পারে করুণাময়ী পর্যন্ত, সেই জন্য স্বাস্থ্য ভবন পর্যন্ত, সেই জন্য আয়োজন একেবারে সম্পূর্ণ। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে শুরু হবে এই মিছিল এবং করুণাময়ী হয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছানোর কথা এই মিছিলের। পুলিশি তৎপরতা নজরে আসছে স্বাস্থ্য ভবন, সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে, করুণাময়ীতে ইন্দিরা ভবনের সামনে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আরজিকর ইস্যুতেই আজ আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে চাইছে রাজ্য বিজেপি, তাদের আজ স্বাস্থ্য ভবন অভিযান। একদিকে দেখুন হাটকো মোড়ের ছবি, উল্টোডাঙ্গার এই হাটকো মোড় থেকেই বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এই মিছিল হবে। অন্যদিকে কড়া নিরাপত্তায় স্বাস্থ্য ভবন চত্বর, মিছিল যাতে কোনোভাবেই স্বাস্থ্য ভবনের ধারে কাছে পৌঁছাতে না পারে সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন পয়েন্টে। সরাসরি দেবাশিসের সঙ্গে কথা বলবো, স্বাস্থ্য ভবনের সামনে রয়েছে। দেবাশিস, ছবিটা একটু তুলে ধরো। দেখো, অবশ্যই স্বাস্থ্য ভবনের সামনে সকাল থেকেই আমরা দেখেছি কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল পুলিশের তরফ থেকে। সেখানে একাধিক এসিপি ডিসিপি যারা রয়েছেন পদমর্যাদা তারা সেখানে এসে নিরাপত্তা ব্যবস্থা করেছেন এবং বিশাল পুলিশ বাহিনীর র্যাব মোতায়েন করা হয়েছে। মূলত বিজেপির যে দপ্তর রয়েছে সেই দপ্তরের পরে যে রাস্তা, স্বাস্থ্য দপ্তরে আসার যে রাস্তা, সেই রাস্তাতে কিন্তু আরও বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার কারণ কিছুক্ষণ আগে হঠাৎ করে একটি বাস, বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে আসা একটি বাস হঠাৎ করে স্বাস্থ্য ভবনের সামনে ঢুকে পড়ে। আমাদের ভূমিকা দেখছে মানুষ, তাই মমতা ব্যানার্জির টার্গেট হচ্ছে বিজেপি। সিপিএম কে অ্যালাউ করে, কারণ সিপিএম সারা বছর এসব করে লম্ফঝম্প, ভোটের সময় বলে নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। এবং সিপিএম এর মিছিলে যে মুসলিম কমরেডরা যায় তারাও সিপিএম কে ভোট দেয় না, তৃণমূলকে ভোট দেয়। আর সিপিএম এখন একটাই কাজ, হিন্দু ভোট কাটো, বিজেপিকে হারাও, তৃণমূলকে রাখো, চুরি ধর্ষণ দুর্নীতি যা খুশি করার লাইসেন্স দাও। তাই ন্যাচারালি আমরা আমাদের টার্গেট করবে। আমরা গণতান্ত্রিক পিসফুলি আমরা আন্দোলন করব। আমাদের কর্মীরা নিরস্ত্র খালি হাতে যাচ্ছে, পুলিশ যেমন চাইবে করবে। আমরা ল অ্যাবাইড পিপল, আমাদের যেতে দিলে আমরা স্বাস্থ্য ভবন যাব, আটকালে আমরা রাস্তায় বসে পড়বো, গ্রেপ্তার করলে করবে, গ্যাস ফাটালে ফাটাবে, আরো কিছু আরো জোর চালাবে, ওদের হাতে তো সব।
না, আমরা ফেস করার চেষ্টা করব। আমাদের কর্মীরা ডেডিকেটেড, নবান্ন অভিযানেও করেছে, ডেডিকেটেড করবে, কিন্তু কোনো কর্মী সমর্থক তারা আইন হাতে তুলে নেবে না। পুলিশ সরকারি মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করছে। সাধারণ পুলিশ কর্মীদের উপরে কোনো খারাপ আচরণ আমরা কেউ করব না। এবারে ওরা আমাদের উপরে মারুক, ধরুক, টানুক, গ্রেপ্তার করুক, জল দিক, গ্যাস দিক, সেটা ওদের ব্যাপার। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার নেতৃত্বে হবে আজ এই মিছিল। উল্টোডাঙ্গার হাটকো মোড়ের ছবি, আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে এবং কোন কর্মী সমর্থক আজ আইন হাতে তুলে নেবে না, পুলিশ যেতে দিতে দেওয়া হবে। আজকালের শুভেন্দু हम लोग भी कॉपरेट कर रहे हैं। आप लोग भी कॉपरेट करिए सर। एक मिनट इनका कहना यह है, नहीं, ये गलत है। अरे इनका कहना, Totally अरे wrong। रुको, इनका कहना है कि हम लोगों का जो लीडरशिप का जो डायरेक्शन है उसके साथ वहाँ पे आने के लिए, तो हम लोग अभी जिला अध्यक्ष से बात कर रहे हैं। আপনারা বাসি করেছেন না স্যার, हम लोग साथ में हैं सर। বাসি করে হাবড়া দিকে, মিছিলে যাব আমরা, কোনমাই স্ট্যান্ডে, কোনমাই বাস স্ট্যান্ড যাব, আমাদের ডাইরেকশন আছে এখান থেকে যাওয়ার জন্য, কোনমাই বাস স্ট্যান্ডে যাব, স্টেশন যাওয়ার আছে, যেতে বারণ করছে, আর কিসের জন্য বারণ করছে সেটা বুঝতে পারছি না কেন। কেন যেতে পারি না? আমরা তো হেঁটে যেতে পারি, আমরা তো হেঁটে যেতে পারি, কেন যাব না বাবা? এখানে বাস স্টপ বলছে টোটালি রং, ইটস টোটালি রং। স্যার প্লিজ কোঅপারেট করুন। আমরা সেটাই করব, আমরা হেঁটে যাব স্যার, আপনাকে যেতে দিতে হবে আমাদের। আমরা তো এখানে চলে এসেছি, আমাদের ইনস্ট্রাকশন আছে। हम लोग गए होते हैं आराम से, ये गलत चीज है ना, इस तरह नहीं करना चाहिए। आप लोग को बताइए तो इस तरह प्रॉब्लम हो रहा है, आप लोग बताइए। गाड़ी रोक दिए तुरंत, ये कोई गलत चीज है, ये तो पूरा पूरी गलत हो रहा है। किसी की गाड़ी रोक আমরা যে ছবিটা এখন দেখছি ঠিক কি হচ্ছে? ছিল অর্থাৎ আমাদের সামনে থেকে দাঁড়িয়ে যেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে, সেই জায়গায় কর্মী সমর্থক তারা যখন সরাসরি এবং সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই বাস আটকানো হয়, বিজেপি কর্মী সমর্থক কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই বাস কিন্তু আটকানো হয়। বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই রাস্তায় একেবারে ইন্দিরা ভবনের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তাদেরকে বলা হয়েছিল একেবারে সরাসরি করুণাময়ীর দিকে যাওয়ার কথা। সেই কারণে যখন যেখানে বিজেপিকে আটকানোর জন্য ব্যারিকেড করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকে, সেই জায়গায় যখন বাস আটকানো হয় তখনই কিন্তু এই একেবারে পুলিশের সঙ্গে বচসা হয়। এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা যেখানে তাদেরকে আটকানো হয়েছে, সেই কারণে তারা যাতে যেতে পারে সেই দাবি নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং সেই বাস, একটি বাস যেমন আটক করা হয়েছে, বাসের মধ্যে বিজেপি কর্মী সমর্থক যারা মূলত করুণাময়ীর দিকে যাচ্ছিল এমনটা দাবি করছে। পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড যেখানে করা হয়েছে ইন্দিরা ভবনের সামনে, সেই ইন্দিরা ভবনের সামনে কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড করা, সেখানে পুলিশের পক্ষ থেকে সেই বাস এবং বিজেপি কর্মী সমর্থক তাদের প্রত্যেককে আটকানো হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে ইন্দিরা ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যে করুণাময়ী যাওয়ার যে গন্তব্যস্থল সেখানে তারা যাবে, পরবর্তী সময় স্বাস্থ্য ভবন যাবে, এমনটাই তাদের দাবি। এবং সেই কারণেই বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু ইন্দিরা ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা সেই ছবিটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অনুপ, বিজেপি কর্মী সমর্থকদের যখন আটকে দেওয়া হয় করুণাময়ীতে, স্লোগান দিচ্ছেন তারা এই মুহূর্তে। প্রচুর পুলিশ কর্মী মোতায়েন রয়েছে করুণাময়ীতে, যাতে স্বাস্থ্য ভবনের দিকে কোনোভাবেই বিজেপি কর্মীরা যেতে না পারেন। আবারও সরাসরি চলে যাবে স্বাস্থ্য ভবনের সামনে। আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন। দেবাশিস, আমরা করুণাময়ীর ছবিটা দেখছিলাম যে বিজেপি কর্মী সমর্থকদের একটা বাস আটকে দেওয়া হয়েছে, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ছবিটা একটু বল। দেখো, একেবারে এই যেই বাসটি করুণাময়ীর সামনে আটকে দিয়েছে সেই বাসটি কিন্তু একেবারে সরাসরি স্বাস্থ্য ভবনের গেটে চলে এসেছিল। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে ছিল, তবে কোনো ব্যারিকেড করা হয়নি, পুলিশ টহলদারি করছিল। তারই মধ্যে যান চলাচল যেহেতু শুরু ছিল, সেই কারণে সেই যান চলাচলের শুরু থাকার জন্য বা চালু থাকার জন্য সেই সুবিধা নিয়ে এই বাসটি কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে চলে আসে। সেখানে তারা স্লোগান দিতে শুরু করে। এরপরে কিন্তু পুরো রাস্তা, অর্থাৎ এই মুহূর্তে পুরো রাস্তা স্বাস্থ্য ভবনের যে বিজেপি পার্টি অফিস থেকে যে রাস্তাটি
স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে সেই রাস্তাটিকে পুরোপুরি ব্যারিকেড দিয়ে এখন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসটিকে কার্যত সেটা ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে সেখানে করুণাময়ীতে গিয়ে সেই বাসটিকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের কোনো রকম ভাবে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে মিছিল অর্থাৎ হাটকো মোড় থেকে যে মিছিল সেই মিছিলে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে স্বাস্থ্য ভবনের সামনের যে মূল রাস্তা সেই রাস্তাটিকে কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে এবং পার্শ্ববর্তী যে রাস্তা সেই রাস্তাটিকে যান চলাচলের জন্য খুলে রাখা হয়েছে। যদি বিজেপি কর্মী সমর্থকেরা করুণাময়ী থেকে তারা চলে আসে এই কোনো রকম ভাবে এইদিকে চলে আসে, ফলে স্বাস্থ্য ভবনের গেটে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, উল্টো দিকের যে রাস্তা সেই রাস্তায় তাদেরকে আটকে রাখা হবে, এরকমটাই কিন্তু চিন্তা ভাবনা করেছে পুলিশ। তবে গোটা স্বাস্থ্য ভবন তিস্তর করে নিরাপত্তার মধ্যে ঘিরে রাখা হয়েছে। তার কারণ ডান দিক বাদিক যেদিকে যতগুলি মোড় রয়েছে সেই মোড়গুলিতে গাড়িগুলিকে চেক করা হচ্ছে, যে বাসগুলি যাচ্ছে সেখান থেকে আউট স্লোগান হলেই কিন্তু সেই বাসগুলিকে ফের করুণাময়ী বা হাটকো মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে বলা যেতে পারে বিজেপির এই কর্মসূচি ঘিরে কিন্তু গোটা স্বাস্থ্য ভবন কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। একাধিক এসিপি ডিসিপি র্যাঙ্কের যে পুলিশ অফিসার তারা সেখানে রয়েছে বিশাল পুলিশ। দেবাশিস আমাদের